একটা থানাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পাটগ্রামের ব্যাপার, দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু। মানি, আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি না কিন্তু তারপরে বলি, আপনি যদি চর মারেন বা ওই যে বলে ইট মারলে পাটকেলটি খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার, তখন এই সরকারের কাজ কি ছিল? রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? বিজিবি দিয়ে হবে? র্যাব দিয়ে হবে? অর্থাৎ পুলিশকে ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোটটি বসছেন তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বদলে দিলেন, তাতেই সব কিছু হয়ে যাবে? পুলিশের 2টো ডিআইজি বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে। বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে। সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে বেড়েছে, কেউ 6 মাসে, কারো 1 বছর লেগেছে। এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নেই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ায় গ্রেফতার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে তাহলে। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের? আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা নিজের চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গেছেন, গিয়ে উপদেষ্টার APS বা PS কারোর সাথে কথা বলেছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন, APS বা PS বলেছি, এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টার এখন এই ধরনের কাজ আর করবেন না। আমি কিন্তু বলছি এটা আমি কোয়ালিফাই, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরেই সরকার আছে আর নাই। এ কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আরেকবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলাতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, যাতে ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি। এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই, বাকি সময় যে আলোচনাগুলো চলছে, একটু আগে নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নাই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে। এখন পিআর হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেইটা তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে ওইটা কার্যকরী করা যাবে না।
এই পরিস্থিতিতেই যখন রেখেছেন তখন সবচেয়ে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, এক বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? একটু আগে বললাম চট্টগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম?